মেডিকেল সায়েন্সের কঠিন বিষয়গুলোকে যখন একটু বোঝানোর চেষ্টা করছি, যেই জিনিসগুলো রোগীরা সহজে বোঝে না। ধরুন একটা পেশেন্ট মাথা ব্যথা করছে, তো মাথা ব্যথার জন্য সে নিউরোলজিস্টের কাছে বা ব্রেনের ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম টু ইন্ডিয়া স্যার। কেমন লাগছে স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ভীষণ ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে এসে যখন ইন্ডিয়ার মানুষ এভাবে আমাকে রিসিভ করে, ভালোবাসা দেয়, তাহলে আসলে ভালো না লেগে কারি বা যাবে বলুন। আমার ভীষণ ভালো লাগছে। যেভাবে আপনি পেশেন্ট কেয়ার দিচ্ছেন, যেভাবে আপনি পেশেন্টকে বোঝাচ্ছেন, বা যেভাবে আপনি অপারেশন করছেন, ওটি করছেন, জিনিস না পেলে হয়তো রাখা হচ্ছেন, এত লোক সামলাচ্ছেন, এত কিছু। আমি যে জিনিসটি মেনটেন করি বা আমি যেটা বিশ্বাস করি যে ডক্টরের কাছে কখন একজন রোগী যায়, সে কিন্তু 11th আওয়ারে যায়, অর্থাৎ সে যখন আর পারছে না, তার দৈহিক মানসিক সমস্যায় সে যখন জর্জরিত হয়ে আর তার লাইফটাকে ক্যারি করতে পারছে না, ঠিক ওই মোমেন্টেই কিন্তু বেসিক্যালি ডক্টরের শরণাপন্ন হয় একজন রোগী। আর সেই সময়টাতে যদি একজন চিকিৎসক তার এই কষ্টটাকে নিজের কষ্ট মনে না করে যদি তাকে ট্রিট করতে না পারে, আমি মনে করি সেই জায়গাটিতে সে আসলে ফেল করলো। তো আমার টার্গেট থাকে বা আমার চেষ্টা থাকে ওই মানুষটির পাশে থাকার, এবং যে কষ্ট নিয়ে সে এসেছে সেই কষ্টটাকে আমি ভাগ করে নিতে চাই, তার কষ্টটাকে আমি মানে অ্যাকসেপ্ট করে সেটাকে ভ্যানিশ করার চেষ্টা করি। ওই দায়িত্ববোধ এবং ওই বাধ্যবাধকতা থেকেই কিন্তু আমার এই প্রচেষ্টা। জানি না আমি কতটুকু সফল, তবে আমার পেশেন্টরা বলে এই কথাগুলো আপনি যেটা বললেন। তো আমি জিনিসগুলোকে, মেডিকেল সায়েন্সের কঠিন বিষয়গুলোকে যখন একটু বোঝানোর চেষ্টা করছি, যেই জিনিসগুলো রোগীরা সহজে বোঝে না। ধরুন একটা পেশেন্ট মাথা ব্যথা করছে, তো মাথা ব্যথার জন্য সে নিউরোলজিস্টের কাছে বা ব্রেনের ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু তার যদি একবারের জন্য এই কনসেপশনটা থাকে যে তার নাকের সমস্যার জন্য বা সাইনাসের সমস্যার জন্য মাথা ব্যথা করতে পারে, সেটা যদি তার জানা থাকে, সে যদি একজন ইএনটি স্পেশালিস্টের চিকিৎসা গ্রহণ করে বা তার কাছে যায়, তাহলে কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে, তাই না? অর্থাৎ সাইনাসটা কি জিনিস এটাই তো অনেকে জানে না। আমি যখন সেটিকে খুব বাংলায় বোঝানোর চেষ্টা করি, সাইনাস একটি প্রকোষ্ঠ, হ্যাঁ, এই প্রকোষ্ঠের মধ্যে বাতাস থাকার কথা, সেই বাতাস না থেকে যদি সেখানে ইনফেক্টেড সিক্রেশনস, ম্যাটেরিয়ালস, পলিপ, ফাঙ্গাস, এই জিনিসগুলো যখন জমে, তখন সাইনোসাইটিস হতে পারে, আর সেখান থেকে মাথা ব্যথা করতে পারে। এইটা যদি আমার একজন নর্মাল মানে জেনারেল পিপল জানে, সে কিন্তু তখন এই বিষয়টা তার মাথায় ঢুকে গেল, এবং তখন সে কিন্তু নিজেই ডিসাইড করতে পারবে, ও আচ্ছা, আমার মাথা ব্যথার কারণ তো সাইনাস হতে পারে, তাহলে আমি একজন ইএনটি স্পেশালিস্টের কাছে যাই। আবার ধরুন যে অনেক মানে মা বাবা আছে যারা তার সন্তান নাক ডাকছে, হ্যাঁ, সে কিন্তু দিনের পর দিন পেডিট্রিশিয়ানের কাছে যাচ্ছে, অর্থাৎ শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছে, কিন্তু বাচ্চারা নাক ডাকছে, এটা যে এডিনোটনসিলাইটিসের কারণে হতে পারে বা এডিনয়েডস বড় হওয়ার কারণে হতে পারে, এবং সেক্ষেত্রে যে একজন ইএনটি স্পেশালিস্ট চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, তার একটি কনসালটেশন নেওয়ার প্রয়োজন, আমি কিন্তু এই বিষয়গুলো আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তাহলে সে নিজেই কিন্তু ডিসাইড করতে পারছে, ইয়েস, আমি তো এতদিন তাহলে আমি পেডিয়াট্রিশিয়ানের কাছেই যাচ্ছি, তো যেহেতু আমি ভিডিওতে দেখলাম যে নাক ডাকার কারণ বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা, সর্দি, হাঁচি, কাশি, এবং এভাবে এডিনয়েডের যে সিমটমগুলো আছে সেটা সাথে আমার বাচ্চার মিল আছে, তখন কিন্তু সে একজন ইএনটি স্পেশালিস্টের পরামর্শ গ্রহণ করবে। এই বিষয়গুলো যখন আমি তুলে ধরি, তখন না রোগীরা সচেতন হচ্ছে। তো আমি মনে করি যে একটি আননেসেসারি ভিডিও দেখার চাইতে, যেই ভিডিওর মধ্যে আমার জীবন ভালো রাখার কথা আছে, আমার হেলথের কথা আছে, সেটা তো আসলে বেশি ইম্পর্টেন্ট। নট অনলি হেলথ স্যার, আপনি তো মানে হেলথ একটা দিচ্ছেন, প্লাস আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে বন্ডিং করতে হয় সেটাও আপনি একটা ভিডিও করছেন, মানে একটা না, বিভিন্ন ভিডিও করছেন, আপনার মেয়েকে নিয়ে, আপনাদের ছেলেকে নিয়ে, ইনফ্যাক্ট বৌদিকে নিয়েও গাড়ি চালানো, মানে ইটস আ ডিফারেন্ট ওয়ে অফ লাইফ। না, যাই হোক, এগুলো করি, আমার একটু ভালো লাগে, খুব ভালো, আমাদেরও খুব এন্টারটেইন হয়। তো আমার ভালো লাগলো যে ভিডিওগুলো যে আপনারা দেখেন, অলরেডি এবং বুঝতে পারি বা শেখার বাংলাদেশের সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গের মানে এরকম ট্যালেন্ট মানুষগুলো যে আমার ভিডিওগুলো দেখে, সো আই ফিল সো মাচ honored and I am so much privileged for that. And congratulations and welcome again to my world, and thank you so much for your lovely gifts, and you are always most welcome to my chamber and most welcome to Bangladesh. স্যার, আমি আসবো, এসে আপনার সঙ্গে দেখা করবো, আর
whether I'm in Shreyas or not, that depends. But wherever I will be, I'll be in contact with you. Thank you so much.